আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। কত সুন্দর পরিবেশ, প্রকৃতি দেখেন। এখানে সুন্দর গার্ডেন, ফ্রুটস গার্ডেন, ভেজিটেবল গার্ডেন্স। এইটা আমার নতুন বাড়ি। আমি নিজে গার্ডেনিং করি এখন। যাই হোক, এইটা থাইল্যান্ডের রাইয়ং, পাতায়া থেকে 70 কিলোমিটার দূরে। আসুন তাহলে চতুর্থ সূত্র কি জিনিস এটা আলাপ করি। এর আগের ভিডিওগুলোতে আমি বলছি যে আমাদের শরীরে যদি শক্তি থাকে আমরা সুস্থ, শক্তির অভাব যখন দেখা দেয় তখনই আমরা অসুস্থ হই। শক্তি তৈরি করার জন্য আমি বলছি আপনার সেলের ভিতরে দুটা জিনিস ঢুকাইতে হবে। এইটা হচ্ছে রাইট নিউট্রিশন এবং অক্সিজেন। এর আগের ভিডিওগুলোতে আমি এগুলা বলছি যে কীভাবে আপনি অপটিমাল অক্সিজেন, রাইট অ্যামাউন্ট অফ অক্সিজেন এবং রাইট নিউট্রিশন কীভাবে ঢুকে। রাইট নিউট্রিশন বলতে আপনার এনজাইম, আপনার অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইটোকেমিক্যালস, এগুলা মাস্ট থাকতে হবে, এনজাইম থাকতে হবে, পানি থাকতে হবে, এগুলা বলা হয় রাইট নিউট্রিশন একসাথে। তাহলে আমি এগুলো সব ঢুকাইছি ইনশাল্লাহ, নো প্রবলেম। এখন কি ছেলের কাজ হচ্ছে শক্তি তৈরি করা। এই শক্তি তৈরি করতে তার একটা বাই প্রোডাক্ট তৈরি হয়, এটাকে বলা হয় ROS, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। মানে আমরা সোজা কথা বলবো টক্সিক ফ্রি রেডিক্যালস তৈরি হবে। এবং এইখানে আমরা যে খাচ্ছি, মনে করেন আমরা খাচ্ছি প্রোটিন, খাচ্ছি অনেক কিছু খাচ্ছি, এইগুলা বুঝছেন আমাদের শরীরে আবার এইগুলা কি করে নতুন নতুন প্রোটিন, নতুন নতুন এনজাইম, নতুন নতুন হরমোন এগুলা তৈরি করে। এই শক্তি তৈরি করতে যাইয়া অনেক ডিফেক্টিভ প্রোটিন তৈরি হয়, অনেক গার্বেজ তৈরি হয়, অনেক বাই প্রোডাক্ট তৈরি হয়। এখন যদি সেল যদি এগুলা পরিষ্কার না করে তাহলে কি হবে? মনে করেন আপনার গার্বেজ বক্স আপনি ডেলি রাখতেছেন, ভর্তি হয়ে গেছে, তারপরে কি হবে? দুর্গন্ধ হবে, আর রাখতে পারবেন না। এক্স্যাক্টলি তাই। আমি যদি সেলকে সময় না দেই, তার নিজের কাজ হচ্ছে সে নিজে এইটাকে পরিষ্কার করবে। এটার জন্য তার একটা সময় দরকার। আমি যদি ওই সময়টা ওকে না দিই তাহলে কোনো এক সময়ে তার দম বন্ধ হয়ে যাবে, তার কাজটা সে করতে পারবে না। এর মানে কি আপনার এনার্জি প্রোডাকশন হবে না। এই জন্য 70 ঘন্টার ফাস্টিং, এবং এটাকে বলা হয় ফাস্টিং কে আবিষ্কার করছে? এই জন্য মাত্র 16 সালে সে নোবেল পুরস্কার পাইছে, জাপানিজ বায়োকেমিস্ট। অন্য হয়েছে ইয়োশিনোরি ওসোমি। সে নোবেল পুরস্কার পাইছে শুধু এই ফাস্টিংয়ের উপর। ফাস্টিং আমাদের কি মানে একটা ফরজ, 1 মাস আমাদের রোজা রাখতে হয়। আল্লাহ পাক দেখেন সব কিছু আগের থেকে বলে আসছে, এখন আমরা আবিষ্কার করি, কেউ কেউ নোবেল পুরস্কার পায়। শরীরের এই আবর্জনা, শরীরের ভিতরে যে আবর্জনা জমে শক্তি তৈরি করতে, এইগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে। এবং এগুলো পরিষ্কার সেলের একটা কাজ আছে, এবং এই কাজে তার একটা সময়ের দরকার। এই সময়কে বলা হয় ফাস্টিং, মানে আমাদের খাবার বন্ধ রাখতে হবে। এই সময় যখন আমরা খাবার দিই তখন সেল কাজ করতে থাকে, তার কাজ, তার নিজের কাজে সময় নাই। আমরা দিচ্ছি, সে ওইগুলা করে, মানে প্রসেস করে। এখন আমি যদি এই সময় ওকে না দিই, আমার সেল মারা যাবে, সোজা কথা এটি। এই জন্য আমি এটা কি বলি যে অত্যন্ত ইম্পর্টেন্ট ফাস্টিং। বিভিন্ন ধরনের ফাস্টিং আছে, কিন্তু আমি রিকমেন্ড করি যে 14 থেকে 20 ঘন্টা ফাস্টিং দ্য বেস্ট। এটাতে আপনি টেরই পাবেন না। অনেকে ফাস্টিং করেন একদিন, ভেরি গুড, করেন, নো প্রবলেম। 24 ঘন্টার ফাস্টিং, 48 ঘন্টার ফাস্টিং, 72 ঘন্টার ফাস্টিং, 96 ঘন্টার ফাস্টিং, আরও অনেক ফাস্টিং, বিভিন্ন ধরনের ফাস্টিং, ওয়াটার ছাড়া ফাস্টিং যেটা আমাদের রোজা, জুস ফাস্টিং, এবং আমি যে আপেল সিডার ভিনেগার, হানি লেমন টিয়ের ফাস্টিং, বিভিন্ন ধরনের ফাস্টিং আছে, হোয়াট এভার ইউ লাইক। কিন্তু ডেইলি আমি বলি যে ছোট্ট একটা টাইম, মানে
17 ঘন্টা একটা সময় দেন, ওই সময় কিছু খাবেন না, এক্সেপ্ট সাম আমি বলবো কি খাবেন। এই সময়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই সময়টা ডেইলি যারা দিবেন ওরা ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ভালো ফিল করবেন এবং কোনো প্রবলেম হলে শরীর ব্যালেন্স থাকবে, সোজা কথা। কারণ সেলের ভিতরে যে তৈরি গার্বেজ তৈরি হচ্ছে, যে ডিফেক্টিভ প্রোটিন তৈরি হচ্ছে, সেটা রিসাইক্লিং হচ্ছে। এই ডিফেক্টিভ প্রোটিন থেকে রিসাইক্লিং করে সে আবার নতুন কিছু তৈরি করতেছে, নতুন প্রোটিন তৈরি করতেছে, নতুন এনজাইম তৈরি করতেছে, নতুন নিউরোকেমিক্যালস তৈরি করতেছে, নতুন আপনার সেল তৈরি আরে প্রোটিন তৈরি হচ্ছে, নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, যেটা শরীরের জন্য অত্যন্ত দরকার। এরপরে যেটা শরীরের জন্য দরকার নয় সেটা সে রিমুভ করতেছে। খেয়াল করেন যে আমাদের যে প্রোটিন আমরা খেয়ে যাচ্ছি, এটা খেয়ে যাচ্ছে, এটা সেলে যাচ্ছে, সেল এটাকে মানে প্রসেস করে এটা কিছু করতেছে, এরপর কিছু আবর্জনা রয়ে গেছে। এই আবর্জনাকে সে আপনার কি করে রিসাইক্লিং করে এর থেকে শরীরের জন্য আরো প্রয়োজনীয় অনেক কিছু দরকার সেটা সে তৈরি করে, এবং এরপরে যেটা দরকার না শরীরের জন্য সেটা বের করে দেয়। এখন ডেইলি বেসিসে যদি আমরা এটা না করি, এই সময়টাকে না দিই, তাহলে আস্তে আস্তে তার কাজ সে ঠিকমতো করতে পারবে না, তার দম বন্ধ হয়ে আসবে। এই জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট 17 ঘন্টার ফাস্টিং। বইতে সুন্দর মতো লেখা আছে যে কিসের জন্য করবেন, কিভাবে করবেন, সব কিছু এখানে লেখা আছে, কি কি খেতে পারবেন এই সময়ে। কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনার ডেইলি বেসিসে এই অভ্যাসটা করুন, আপনি টেরি পাবেন না, বিলিভ মি, যে আপনি যে ফাস্টিং করতেছেন আপনার টেরি পাবেন না 17 ঘন্টার ফাস্টিং। আপনি যদি 6টার সময় খাবার বন্ধ রাখেন, কারণ খাবার সাথে ঘুমের সম্পর্ক হয়ে গেছে। আমি কি বলি যে লাস্ট মিলের সাথে ঘুমের ডিফারেন্স থাকতে হবে 4 ঘন্টা। এর মানে 6টার সময় আপনাকে খাবার বন্ধ করলে আপনার 10টার সময় যদি ঘুমান আপনাকে ভালো ঘুম হবে। এইগুলা পরে আসবে, পরে সূত্রতে আসবে। এই জন্য দেখেন 6টার সময় খাবার বন্ধ করবেন লাস্ট মিল, এরপরে আপনি 11টার সময় খাবেন। এর মধ্যে যে সহকারে প্রোগ্রাম একটা একদিনের ডায়েট প্ল্যান আছে, সেটা আপনি ফলো করতে পারেন। এতে করে আপনার এই অটোফেজি বন্ধ হবে না। কিন্তু যারা অসুস্থ না, সুস্থ, সহকারে প্রোগ্রাম আপনার দরকার নাই। যারা অসুস্থ, কারণ আপনার অ্যাডাপ্টোজেনের দরকার আছে, HB21, টার্মারিকের দরকার আছে, এগুলো দরকার আছে। যারা সুস্থ তাদেরকে আমি রিকমেন্ড করবো আপনার 11টার সময় একটা ফল খান। ফলের মধ্যে প্রচুর এনজাইম রয়ে গেছে, মিনারেলস রয়ে গেছে, ভাইটামিন রয়ে গেছে। এর মানে কি ওই সময় আপনার কোষের জন্য দরকার হচ্ছে এই রাইট নিউট্রিশন, মানে এনজাইম, কোএনজাইম, বুঝছেন, এগুলা দরকার। এগুলা ফলের মধ্যে প্রচুর রয়ে গেছে। ফলের জন্য আপনার কোনো এনজাইমের দরকার নাই, এটা খুব ইজি ডাইজেস্টেড হয়। এই জন্য আমি বলবো আপনি যদি 11টার সময় মানে 6টার সময় লাস্ট খাবার শেষ করছেন, এর আগে ঘুমের আগে 1 গ্লাস পানি পান করে নেন, দ্যাটস এনাফ। এরপরে 11টার সময় আপনি একটা ফল খান, ভালো একটা ফল খান। ভালো ফল বলতে বলে পেঁপে, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে। আমাদের কি ফিগ রয়ে গেছে, যদি কিউই থাকে ভেরি গুড, এবং আনারস, এর মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে। এই ফলগুলা লোকালি সিজনাল মানে ন্যাচারাল ফল একটা খান। এরপরে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আপনি আপনার ব্রেকফাস্ট করেন। এর মানে কি, ব্রেকফাস্ট 12টার সময় করতে পারেন, 1টার সময় করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, আপনি 11টার সময়। এতে করে আপনি দেখবেন যারা সুস্থ আছেন, এতে করে দেখবেন যে আপনার শরীরে এনার্জি কি, আপনি কি ভালো ফিল করতেছেন, আপনার মেন্টাল ক্লিয়ারিটি, আপনি সব কিছু অন্যভাবে চিন্তা ভাবনা করবেন। আপনি ইউ উইল এনজয় ইয়োর লাইফ, এবং আপনার যে শরীরের যে টক্সিন সেইগুলা অটোমেটিক্যালি নিউট্রালাইজ হবে, আপনার অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেম স্ট্রং হবে। এর মানে কি, শক্তি উৎপাদন করতে গেলে অনেক গার্বেজ তৈরি হয়, ডিফেক্টিভ প্রোটিন তৈরি হয়, অনেক ভাইরাস, অনেক ব্যাকটেরিয়া, বুঝছেন, যেটা এইগুলাকে সম্পূর্ণ নিউট্রালাইজ করার জন্য, রিসাইক্লিং করার জন্য আপনাকে এই 17 ঘন্টা ফাস্টিং করতে হবে। দেখেন তাহলে এনার্জি প্রোডাকশন কত ইম্পর্টেন্ট। এই 5টা সূত্র, এনার্জি প্রোডাকশনটা 5টা সূত্র, এরপরেরগুলোও বলবো, এরপরেগুলো এনার্জির সাথে জড়িত। মানে আমার এনার্জি প্রোডাকশনের জন্য রাইট নিউট্রিশন, মানে সাফিসিয়েন্ট পরিমাণ অক্সিজেন, এবং
এই এনার্জি প্রসেস গার্বেজ তৈরি হচ্ছে সেটাকে রিসাইক্লিং করা, সেটাকে রিমুভ করা যদি আমরা করতে পারি, আপনার শরীরে ব্যালেন্স থাকবে। ইম্পসিবল অসুস্থ হওয়া, কোনো কিছু দরকার নাই। কিন্তু আমি যেন আমাদের হাউস অফ হারমোনিতে মানে অ্যাডাপ্টোজেন সাপ্লিমেন্টস আমি মাঝে মাঝে কোনো স্পিড আপ করার জন্য, কারণ আপনাদের শরীরের ক্ষতি এমন করেছেন যে আপনার শক্তি নেই এগুলো করার, ওইটাকে একটু শক্তি দেওয়ার জন্য যে আরম্ভ করেন জাস্ট স্টার্টিং, এই জন্য আমি সাপ্লিমেন্ট রেকমেন্ড করি। সাপ্লিমেন্ট একটা নলেজ 8টা গোপন সূত্র, এই বইটা 8টা গোপন সূত্র, এইটা হচ্ছে একমাত্র সুস্থ হওয়ার এবং সুস্থ থাকার উপায়, নো আদার মিনস। তাহলে এই বইটা সবাই জোগাড় করেন। তাহলে 5টা সূত্র আমরা আলাপ করলাম এনার্জি প্রোডাকশনের জন্য। এরপরের সূত্রগুলোও এনার্জির সাথে জড়িত, আপনারা বুঝতে পারবেন যে কিসের জন্য। আমাদের মেইন কথা হচ্ছে বয়স ফ্যাক্টর না। আপনি সবসময় চিন্তা করবেন আপনার শরীরের শক্তি কতটুকু বজায় রাখতেছেন। শক্তির ডেফিসিয়েন্সি আমি বলি অসুস্থতা। শক্তির ডেফিসিয়েন্সি অ্যাকচুয়াল ডায়াবেটিসকে আমি কি বলি? ডায়াবেটিস হচ্ছে অনেকে অনেক কিছু বলে, আমি বলি ডায়াবেটিস হচ্ছে এনার্জি ডেফিসিয়েন্সি ডিজিজ। এনার্জি ডেফিসিয়েন্সি ডায়াবেটিস। আমি যদি এনার্জি তৈরি করতে পারি অপটিমাল, যতটুকু দরকার আমার শরীরের জন্য দরকার, ফাংশনের জন্য দরকার, ডায়াবেটিস নাই, শেষ, নো ডায়াবেটিস। কোনো ডিজিজ ইম্পসিবল আপনার শরীরে শক্তি থাকে, ইম্পসিবল। তাহলে আসুন আমরা সবাই শক্তি উৎপাদনের দিকে মনোযোগ দেই, এবং কীভাবে শক্তি উৎপাদন তৈরি হয় এইটা হচ্ছে, এই বই হচ্ছে একমাত্র সলিউশন। ভালো থাকুন, সুস্থ থাকুন।